আচ্ছা, আমরা এখানে ধারার ম্যাথগুলো দেখব। তো ধারাতে যখন হচ্ছে ওয়ান প্লাস, এই কোশ্চেনটা দেওয়া আছে 1 + x + x² সমান এরকম থাকলে এগুলো প্রুফ করতে বলছে। তো প্রথমে দেখো 1 + x + x² বা এই তিনটা পদ এরকম টাইপের থাকলে আমরা এক্স এর মানে ধরবো 1, একবার ওমেগা, একবার ওমেগা স্কোয়ার। তাহলে ধরে আসি, তাহলে প্রথমে আসি হচ্ছে আমাদের অ্যান্সারে আসি। প্রথমে হচ্ছে কি আছে 1 + x + x² ছিল হচ্ছে a0 প্লাস a1x প্লাস a2x², এইভাবে চলতেছে। তাহলে প্রথমে এক্স এর মান যখন 1 ধরবো তখন কি থাকে 3n এর মান a0 প্লাস a1 a2 a3 এরকম। যখন এক্স এর মান আমরা ওমেগা ধরবো তখন কি থাকবে 1 + ω + ω² মানে 0 সমান থাকবে a0 প্লাস a1 ওমেগা প্লাস হচ্ছে a2 ω² প্লাস a3 ω³ মানে কি ওমেগা, এরকম থাকলো। এরপরে এক্স এর মান যখন আমরা ω² বসাবো তখন কি 1 + ω² ω দেওয়া 4 মানে কি ওমেগা 0 মানে কি থাকবে a0 প্লাস a1 ω² প্লাস a2 ওমেগা প্লাস a3 প্লাস এরকম চলতেছে। যখন আমরা তিনটা যোগ করে দিব তখন কি থাকে 3n। তো এই যে 1 ওমেগা, এই যে এখান থেকে দেখো তো যে 1 ওমেগা ω² 0 1 ওমেগা ω 0, তাহলে এইটা তাহলে তিন যেগুলো ছিল সেইগুলো থাকতে, তাহলে 3 × a0 প্লাস a3 প্লাস a6 এটা থাকতেছে। তাহলে আলটিমেটলি 3n−1 সমান কী থাকে a0 প্লাস a3 প্লাস a6 এটা থাকতেছে। এখন আমাদের সেকেন্ড প্রমাণটা কি বলছে দেখো তো, সেকেন্ড প্রমাণটাই বলছে হচ্ছে a1 a4 এইগুলো থাকতেছে। তো দেখো তো 1 4 এইগুলোকে যদি আমাদের আনতে হয় তাহলে এইখানে কিউব আনতে হবে, এইখানে কিউব আনতে হবে। আর তাহলে কি দেখো তো 4এও কি সেম কাজ, এখানে কি ছিল a4 ওমেগা a4 ω², তাহলে কি এক নাম্বার, এটা যদি এক নাম্বার ধরি, এটা 2, এটা ধরছি 3, তোমরা কী করতেছি এক নাম্বার একের মধ্যে থাকবে 2কে গুণ করতেছি কি এখানে কিউব বানাইতে গেলে 2 ω² দিয়ে 3কে গুণ করব ওমেগা দিয়ে। তাহলে যখন আমরা হচ্ছে 1 প্লাস হচ্ছে 2 × ওমেগা প্লাস 3 × ω² করবো তখন কি পাবো সেকেন্ড প্রমাণ 3n−1 সমান থাকবে হচ্ছে a1 প্লাস হচ্ছে a4, তারপরে 3 বেশি তাহলে a7 প্লাস এরকম। পরেরটা কি বলছে a2 a5 এইগুলা, তাহলে এইখানে যদি ω³ আনতে হয় তাহলে কত ওমেগা দিয়ে গুণ করবো, এখানে ω² দিয়ে। তাহলে আগে যা করছিলাম তার উল্টাটা, মানে কি করব 2কে এখন গুণ করব হচ্ছে আমাদের ওমেগা দিয়ে, 3কে গুণ করব ω² দিয়ে। সরি, প্রথমটা একটু ভুল করছি, প্রথমটা এখানে ω² দিয়ে, এখানে ওমেগা দিয়েছিল। আর এখানে কি থাকবে 1 প্লাস 2 × ওমেগা প্লাস 3 × ω² করলে থার্ড প্রমাণটা সেমভাবে a2 প্লাস হচ্ছে a5 প্লাস a8 প্লাস এইভাবে চলবে। এটা গেল। পরে কোশ্চেন আসি, দেখো একই রকম 1 - x + x² মানে ওই তিনটা পদই আছে। তাহলে কি ধরবো, এক্স এর মান প্রথমে ধরবো হচ্ছে আমরা 1 ধরলে কি থাকে 1 - 1 + 1, তাহলে ln 1 মানে কি 0, এটা মান কি থাকে a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 এরকম গেল। এক্স এর মান ধরবো হচ্ছে ওমেগা, তাহলে কি থাকে ln 1 - ω + ω², 1 + ω² মানে মাইনাস ওমেগা ছিল, -2 ওমেগা চলে আসে। বা আমরা একটু যদি ভাঙাই লিখি তাহলে থাকে হচ্ছে 1 - ω + ω² থেকে ln -2 ওমেগা সমান থাকে হচ্ছে a0 প্লাস a1 ওমেগা a2 ω² a3 এরকম। আর এক্স এর মান যখন ω² নিব তখন থাকে হচ্ছে ln 1 - ω² প্লাস ওমেগা সমান কি থাকে ln -2 ω² সমান a0
প্লাস a1 ওমেগা স্কোয়ার প্লাস a2 ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা প্লাস a3 প্লাস ডট ডট দিয়ে এইগুলো যদি যোগ করি তাহলে কি থাকে 0 প্লাস লন অফ মাইনাস 2 ওমেগা প্লাস লন অফ মাইনাস 2 ওমেগা স্কোয়ার সমান যদি 3a0 প্লাস a3 প্লাস a6 এটা থাকতেছে। তাহলে এটা যদি গুণ করি তাহলে লন অফ থাকে হচ্ছে 2, তাহলে 4 ওমেগা কিউব, 4কে লেখা যায় না 2 স্কোয়ার সমান থাকে হচ্ছে 3 ইন্টু a0 প্লাস a3 প্লাস a6 প্লাস এটা, তাহলে পাওয়ার সামনে আসবে 3 ভাগ করে দিলে কি থাকে 2/3 লন 2 সমান a0 প্লাস a3 প্লাস a6 এটা। পরেরটা আসি, যখন এরকম দুইটা পদ থাকবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এরকম, তখন দুইটা পদ থাকলে আমরা এইচএসসিতে এরকম করলে তো করতাম 1i মাইনাস আই ধরবো, এরকম কিছু না, জাস্ট আই ধরে নিবা এক্সের মান। তাহলে আমরা আসি, কি লেখা ছিল হচ্ছে আমাদের 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান ছিল হচ্ছে a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস এরকম। তাহলে আমরা এক্সের মান ধরবো হচ্ছে আই, ধরলে কি থাকে 1 প্লাস আই টু দি পাওয়ার n সমান থাকে হচ্ছে a1i প্লাস a2i স্কোয়ার প্লাস a3i কিউব প্লাস হচ্ছে a4i টু দি পাওয়ার 4 প্লাস এই হবে। এখন দেখো তোমার কস সাইন এইগুলো আসছে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা ইয়াতে পোলারে নিয়ে যাই তাহলে কি থাকে √2 টু দি পাওয়ার n, আর হচ্ছে cos π/4 ছিল আর্গুমেন্ট, তো পাওয়ার n থাকলে কি হয় আর্গুমেন্টে গুণ হয় প্লাস i সাইন n π/4 সমান কি থাকে বাস্তবগুলো আনি a2 প্লাস হচ্ছে a4 মাইনাস এরকম চলবে প্লাস i যদি নেই তাহলে থাকে হচ্ছে a1 মাইনাস a3 প্লাস হচ্ছে a5 এইভাবে চলবে। তাহলে যদি বাস্তব পার্ট সমীকৃত করি তাহলে কি থাকে 2 টু দি পাওয়ার √2 টু দি পাওয়ার নাকি 2 টু দি পাওয়ার n/2 cos অফ n π/4 সমান থাকে হচ্ছে ওইটা মাইনাস a2 প্লাস a4 মাইনাস a6 এরকম। যদি অবাস্তব অংশ সমীকৃত করি তাহলে 2 টু দি পাওয়ার n/2 সমান থাকে হচ্ছে সাইন n π/4 সমান থাকে কি a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট ডট দিয়ে এইটা। লাস্টেরটাই দেখো a1 a2 a3 সব আছে, তার মানে কি এক্সের জায়গায় 1 বসাই দিছে, তাহলে এক্সের জায়গায় যদি আমি 1 বসাই, এটা কি সেকেন্ড প্রমাণ ছিল, এই একটা প্রমাণ, এই একটা প্রমাণ। এক্স সমান যদি আমরা 1 বসাই সেই ক্ষেত্রে কি আসবে, এক্স এর মান 1 বসালে থাকে 2 টু দি পাওয়ার n এর মান সবগুলো a1 প্লাস a2 প্লাস a3 প্লাস এরকম, এন্ড 2 টু দি পাওয়ার n কত কীভাবে পাবো দেখো তো, আমরা এই যে 1 নাম্বার আর 2 নাম্বার যদি স্কোয়ার করে যোগ করি তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার থাকে কি 2 টু দি পাওয়ার n cos স্কোয়ার n π/4 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার n π/4 সেটা কী থাকে হচ্ছে মাইনাস a2 প্লাস হচ্ছে a4 মাইনাস a6 এর মানে ডট ডট দিয়ে এর স্কোয়ার প্লাস a1 মাইনাস a3 প্লাস এটার স্কোয়ার। তাহলে এইটার মানই তো 2 টু দি পাওয়ার n, সেটা তো 1, তাহলে এটার মান কি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস এইটা সমান লেখা যায় হচ্ছে a1 মাইনাস a3 প্লাস a5 এইটার স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস a2 প্লাস a4 মাইনাস a6 এটার স্কোয়ার। তো এই ধারাগুলো বেশি ইম্পর্টেন্ট, লাস্টেরটাও বেশি ইম্পর্টেন্ট, কারণ লাস্টেরটা এমনি করতে গেলে অনেক বড়ো আসে, আগের দুইটাও বেশি ইম্পর্টেন্ট। তো ধারার এই 2-3টা ম্যাথ করলেই হয়ে যাচ্ছে মোটামুটি। এটাই ছিল আমার জটিল সংখ্যা। ক্ষেত্রফলটা অনেক ইম্পর্টেন্ট, দেন তারপরে যে n-তম মূল ইম্পর্টেন্ট, দেন তারপরে তোমার হচ্ছে এই যে ধারার এইগুলো ইম্পর্টেন্ট, আর ওমেগার দু একটা প্রমাণগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এই তো এইগুলোই সব মিলে, আশা করি বুঝছো সবগুলা।